ম্যাচের তখন ৫৭ মিনিট। এনগোলো কান্তের নিরীহ একটা পাস খুঁজে নিয়েছিল ডি বক্সের ডানে থাকা ওসমান ডেম্বেলেকে, কিন্তু সেই নিরীহ পাস পায়ে আসতেই বিদ্যুৎ খেলে যায় তার পায়ে। চোখের পলকে বেলজিয়ামের রক্ষণ ভাগকে ফাঁকি দিয়ে পেনাল্টি স্পটের কাছাকাছি চলে আসেন তিনি। এরপর বাম্পার জোরালো শট আর গোল। বেলজিয়ামের বিপক্ষে ডেম্বেলে যে অসাধারণ পারফরমেন্স করেছেন সেটা পূর্ণতা পেয়েছে এই কয়েক সেকেন্ডেই। এর আগের পুরোটা সময় গোলের জন্য হাপিত্যেশ করেছিলেন তিনি। বারবার বেলজিয়ামের দুর্গে হানা দিয়েছিলেন, যতক্ষণ মাঠে ছিলেন উইং ধরে গতির ঝড় তুলেছিলেন এদিন। সব মিলিয়ে এই ফরাসি উইঙ্গার খেলেছেন ৮০ মিনিট। এর মধ্যে এক গোল করা ছাড়াও ৫ বার গোলের সুযোগ তৈরি করেছিলেন বটে। এছাড়া একুরেট ক্রস দিয়েছেন ২টি, এমনকি ম্যাচের প্রথম গোলেও অবদান রয়েছে তার। ডেম্বেলের শট গোলরক্ষক ফিরিয়ে দিলে ফাঁকা পোস্টে গোল দেওয়ার সুবর্ণ সুযোগ পান র্যান্ডাল কোলো মুয়ানি। দুই পিএসজি তারকার যুগলবন্দিতে দারুণ একটা ম্যাচ দেখল ফ্রান্স সমর্থকরা। খামেরা তো দাগ হয় কিভাবে? এই যে ভাবি, দাগও যাবে রাগও যাবে, নিন চাকা সুপার হোয়াইট। সাম্প্রতিক সময়টা অবশ্য ভালো যাচ্ছিল না দলটির। ইউরোতে অকাল বিদায়ের স্বাদ পেতে হয়েছিল তাদের। সবচেয়ে দুঃখের ব্যাপার ছিল গোল খরা। বেলজিয়ামের বিপক্ষে মাঠে নামার আগে সবশেষ ৮ ম্যাচে স্রেফ ২ বার ওপেন প্লে থেকে গোল করতে পেরেছিল ফ্রান্স। অথচ কেভিন ডি ব্রুইনাদের বিপক্ষে ৯০ মিনিটেই ২ গোল করেছে তারা। যদিও পজিশন আর পাসিংয়ে এগিয়েছিল বেলজিয়ামই, কিন্তু ফাইনাল থার্ডে কোনো কিছুই করতে পারেনি দলটির ফরওয়ার্ডরা। তবে স্রোতের বিপরীতে দাঁড়িয়ে চেষ্টার কোনো কমতি রাখেননি ডি ব্রুইনা। ফ্রান্সের সবচেয়ে বড় বিজ্ঞাপন কিলিয়ান এমবাপে অবশ্য ছিলেন না শুরুর একাদশে। চলতি মৌসুমে রিয়াল মাদ্রিদের হয়ে এখনও জড়তা কাটিয়ে উঠতে পারেননি তিনি। জাতীয় দলেও বোধহয় সেটার প্রভাব পড়েছে। তাই তো গুরুত্বপূর্ণ ম্যাচে জয়ের কঠিন কাজটা তাকে ছাড়া খানিকটা হয়তো সহজ হয়েছে। রবিউল ইসলাম রনি, খেলা ৭১।